আজ আমি আপনাদের জন্য লাড্ডু তৈরি করার এমন মেশিন নিয়ে এসেছি যে মেশিন 1 ঘন্টায় 6000 লাড্ডু তৈরি করতে পারে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটাই যে এই মেশিন ইউজ করে আপনি লাড্ডু তৈরি করার সাথে সাথে রসগোল্লা, মিষ্টি, এমনকি নুনঝুরি তৈরি করতে পারবেন। আপনারা যারা ব্যবসার জন্য ভালো আইডিয়া খুঁজছেন তারা এই মেশিন কিনে বাড়িতেই ব্যবসা করতে পারবেন। আজকের ভিডিওতে দেখানো সমস্ত মেশিনগুলো আপনারা অনলাইনে কিনতে পারবেন। তার সাথে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো লাড্ডু তৈরি করার জন্য সবপ্রথমে বুদিয়া তৈরি করতে হয়, তবে আপনি একদম ভাববেন না যে এটা আপনাকে হাতের সাহায্যে করতে হবে। এর জন্য আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অটোমেটিক বুদিয়া তৈরি করা মেশিন। এখানে শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে, বেসনের বাটার দিতে হবে। এর সামনের দিকে একটি ছাঁকনি লাগানো আছে যেটা ওপর নিচে ঘুরতে থাকে। এর উপরে যখনই বেসন পড়তে থাকে তখন ওটা ফোটা ফোটা হয়ে নিচে তেলে পড়তে শুরু করে। আপনি এর ওয়ার্কিং প্রসেস তো দেখতেই পাচ্ছেন। এটার সাহায্যে খুব সুন্দরভাবে বুদিয়া তৈরি করা যায়। একবার যখন বুদিয়া তৈরি হয়ে যাবে তখন মেশিনকে বন্ধ করে সাইড করে দিন। এবার আপনি এই বুদিয়া ছাঁকনির সাহায্যে বের করতে পারেন। এই মেশিনের সাহায্যে বুদিয়া তৈরি করার কাজ খুবই সহজ হয়ে গিয়েছে। এটা তো হলো সেমি অটোমেটিক মেশিন। এবার আমি আপনাদের ফুললি অটোমেটিক মেশিন দেখাই। এখানে শুধুমাত্র আপনাকে বেসন আর পানি দিতে হবে। এরপর আপনি বসে পড়ুন কিংবা ঘুমিয়ে যান, বুদিয়া নিজে থেকে তৈরি হয়ে রেডি হয়ে যাবে। এই কাজকে সহজ করে দিয়েছে এই ফুললি অটোমেটিক বুদিয়া মেকিং মেশিন। এই মেশিনের সামনের দিকে একটি আলাদা করে হপার লাগানো আছে। এখানে আপনি বেসনের মিক্সার দিয়ে দিন, এরপর অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। একবার বুদিয়া তৈরি হয়ে গেলে এর থেকে লাড্ডু তৈরি করার পালা। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য 3টি আলাদা আলাদা মেশিন নিয়ে এসেছি যেগুলো একটার থেকে একটা সেরা। তো বুদিয়াগুলোকে প্রথমে সেরাতে ভরে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর বুদিয়াগুলোকে মেশিনের হপারে দিয়ে দিন। এবার এই মেশিন এগুলোকে প্রেস করে একটা লাইন করে লাড্ডু বানিয়ে দেবে। এখানে প্রতিটা লাড্ডু একই মাপের হয়, কিন্তু এর সাইজ হয়তো কম বেশি হতে পারে। পরবর্তী সময় এটাকে হাত দিয়ে ঠিক করতে হবে। এই মেশিনের সাইজে ছোট, কিন্তু এটা 1 ঘন্টায় 1800 পিস লাড্ডু তৈরি করতে পারে। এর ব্যবহার আপনি শুধুমাত্র এক সাইজ নয়, বিভিন্ন সাইজের লাড্ডু তৈরি করতে পারবেন। এর পুরো বডি স্টিল দিয়ে তৈরি, যেটা অনেক হাই লেভেলের। আর এখানে দেখুন কত সুন্দর গোল গোল লাড্ডু তৈরি হয়ে রেডি হয়ে গেছে। এবার এই মেশিনটা দেখুন। এই মেশিন প্রতি ঘন্টায় 6000 লাড্ডু তৈরি করতে পারে। এর উপরের দিকে একটি হপার লাগানো আছে। এখানে প্রথমে মিক্সার দিতে হবে। এবার মেশিন এগুলোকে ছোট ছোট পিস করে কাটিং করে নেয়। কাটিং হয়ে যাওয়ার পর রোলারে চলে আসে। এবার এখানে আলাদা হয়ে গোল হতে শুরু করে। এর পুরো বডি স্টিল দিয়ে তৈরি। আর এখানে ডিজিটাল প্যানেল লাগানো আছে যেখানে আপনি দেখতে পাবেন কত পিস লাড্ডু তৈরি হলো। এই রোলারের কোয়ালিটি খুবই সুন্দর, প্রতিটা লাড্ডু খুব ভালো করে তৈরি হয়ে যায়। এর ব্যবহারে আপনারা অনেক সুন্দরভাবে বিজনেস বড় করতে পারবেন। এই কাজ যদি আপনি কোনো ওয়ার্কার দিয়ে করতে যান তাহলে তাকে প্রতিদিন অনেক টাকা বেতন দিতে হবে। অপরদিকে এই মেশিনের সাহায্যে শুধুমাত্র আপনি একাই পুরো বিজনেস সামলাতে পারবেন। এই গোটা মেশিনের সেট আপনি 80,000 টাকা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই মেশিনের সাহায্যে শুধুমাত্র যে লাড্ডু তৈরি করা সম্ভব তা কিন্তু নয়, এর সাহায্যে আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন। সাধারণত ওয়ার্কারদের মিষ্টি তৈরি করা সহজ কাজ, কিন্তু এই মেশিনের সাহায্যে ওই কাজ আরও সহজ হয়ে যায়। এই মেশিনের সাহায্যে আপনি একাই সমস্ত কাজ সারতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত মেশিনগুলোর মধ্যে কোনটি আপনাকে সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। এবার চলুন আমরা দেখে আসি পাঁপড় তৈরি করা মেশিন। তো পাঁপড় খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু বাড়িতে কেউ পাঁপড় তৈরি করতে চায় না। তবে যদি আপনি বিজনেস করতে চান এবং মেশিন খুঁজছেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁপড় তৈরি করার দারুণ অটোমেটিক মেশিন দেখাবো। তো প্রথমে এই মেশিনে আটা মিক্স করার জন্য এটাকে অন করে দিন। এর ভেতরে মসুরির ডাল, কলাইয়ের ডাল দিয়ে দিন, কারণ আটা সানার পরেই তো পাঁপড় তৈরি হবে। এই কোম্পানিতে আপনি 7 কিলোগ্রাম থেকে শুরু করে 25 কিলোগ্রাম পর্যন্ত মেশিন পেয়ে যাবেন। তো এটা মিক্সিং করার জন্য এতে পানি দিতে হবে, ঝাল করার জন্য মরিচ, লবণ এবং আরও সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে। এবার আটা মাখানোর জন্য এতে কোনো নর্মাল পানি নয়, এতে ওই পানি ব্যবহার করুন যেটাতে সমস্ত মশলা মিক্সিং করা আছে। তো এটাকে ঢেলে দিন। পানি দেওয়ার সময় যেন একসাথে দেবেন না, অল্প অল্প করে দিন, যাতে করে আটা বেশি ভিজবেও না এবং আস্তে আস্তে মাখা হয়ে যাবে। এই কোয়ালিটিতে আপনি একরকম পাঁপড় নয়, বিভিন্ন রকম পাঁপড় বানাতে পারবেন। শুধু পাঁপড় নয়, এর সাহায্যে আপনি রুটি তৈরি করতে পারবেন।
একবার মিক্সিং স্টার্ট হয়ে গেলে এর হপারকে কভার দিয়ে বন্ধ করে দিন। এবার আপনি দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই আটা মাখিয়ে একদম রেডি হয়ে যাবে। যদি আপনি এই কাজ হাত দিয়ে করতে চান তাহলে এই কাজ করতে আপনার কমসে কম আধা ঘন্টা সময় লাগবে, ঠিক ওখানে অনেক লেবার লাগবে। কিন্তু ঠিক এখানে 10 মিনিটের মধ্যে এই কাজ হয়ে যাবে, আর ওটাও খুবই সুন্দর হবে। এবার এই মেশিনের সাহায্যে সিট তৈরি করতে হবে। যদি সিট তৈরি করা না হয় তাহলে কিন্তু কাটিং করা যাবে না। তো সিট বানানোর জন্য আরেকটা মেশিন দরকার। এখানে যে মেশিনটা লাগানো আছে এটা 1 সেকেন্ডের মধ্যেই সিট বানাতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা 1 সেকেন্ডের মধ্যে সিট তৈরি করতে পারে। যতটা আটা মাখানো হয়ে গিয়েছিল এই হপারে দিয়ে দিন, আর সামনের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন সিট বানিয়ে বের হচ্ছে। এবার এটাকে মেশিনের মধ্যে ভরে পাপড়ের শেপে কাটিং করতে হবে। এই মেশিনটা ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি, আর এর বডির কোয়ালিটি একদম বেস্ট, একদম পারফেক্টভাবে কাজ করে। এই মেশিন খুব একটা বেশি বড় নয়, মাত্র 34 ইঞ্চি আর 9 কিলোগ্রাম ওজন। একবার সিট তৈরি হয়ে যাওয়ার পর আপনার একটাই কাজ, এখানে যে কাটিং মেশিন লাগানো আছে পিসগুলো দিয়ে দিন। এখানে দুটো রোলার লাগানো আছে, এটা ওটাকে আরও বেশি পাতলা করবে। সামনের দিকে একটা কাটিং ডাই লাগানো আছে, যেটা একদম পারফেক্ট আকারে কাটিং করে দেয়। আর আপনি সামনে দেখুন, কাটিং হওয়ার পর যত এক্সট্রা মেটেরিয়াল বাইরে বের হচ্ছে ওটা কিন্তু ডাইরেক্টলি কালেক্ট হচ্ছে। এটাকে আপনি আবার ইউজ করে পাপড় তৈরি করতে পারবেন, ফেলে দেওয়ার কোনো দরকারই নাই। আপনি এর ওয়ার্কিং ক্যাপাসিটি দেখুন, পুরো কাজ অটোমেটিক হচ্ছে। এখানে আপনার হাত লাগানোর কোনো দরকার নাই, শুধুমাত্র একবার আপনাকে সেট করতে হবে, তারপর মেশিন অটোমেটিক্যালি পাপড় তৈরি করে দেবে। এর সামনের দিকে ড্রায়ার লাগানো আছে, সমস্ত পাপড় শুকনো হওয়ার জন্য চলে যাচ্ছে। এখানে সমস্ত পাপড় ড্রাই হয়ে যায়, তারপর পাপড় তৈরি হয়ে যাবে। এবার চলুন আপনাকে সামনের প্রসেস দেখিয়ে দিই। এই রোলারের দ্বারা যে সিট তৈরি হয়েছিল দেখুন চারিদিকে একদম পারফেক্টভাবে ফিট হচ্ছে। এমনটা নয় যে একদিক মোটা হয়ে গেছে একদিক পাতলা হয়ে গেছে, সব দিক থেকে পারফেক্ট। এখানে অ্যাডজাস্ট করা অপশন দেওয়া আছে, আপনি পাতলা বানাতে চান না মোটা করতে চান সব কিছু করতে পারবেন। এই পুরো মেশিন একসঙ্গে পাওয়া যায়, আর এটা পুরো পাপড়কে একসাথে ড্রাই করে দেয়। এটার সব থেকে খাস এবং ইউনিক ফিচার্স হলো আপনি যতটা টেম্পারেচার সেট করবেন মেশিন অটোমেটিক্যালি ওই টেম্পারেচার মেনটেন করে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনি কোন মেশিনগুলো কিনতে চান কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।